আইসো, সাবধানে আইসো, সাবধানে। খবরদার, এই বোরকার ঢাকনা করবা না। আমার তো গরম লাগতেছে। কিন্তু জরিনা, এখন কি সন্ধ্যা হয়ে গেল নাকি? হ্যাঁ, অন্ধকার অন্ধকার লাগতেছে। কালো চশমা পড়ছি, এর জন্য অন্ধকার লাগতেছে, খুইলা ফেলে। ও তাই তো। শোনো, গরমের চাইতে শরম বড়। আর তাছাড়া তুমি যে সেই কারো বউ না, এই খানদানি শেখ বংশের বউ, রহিম শেখের বউ। হয়েছে, পেতাল থামান, আরেন। সাবধান, মুখ যেন কেউ না দেখে। ধর, আরেন তো। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম ওয়ালাইকুম। তা লগিনি তোর নয়া চাচি পাশের গ্রাম থেকে আজই বিয়ে করে লই আইলাম। মাশাআল্লাহ, বরদসি মইরা যাওয়ানের মেলা দিন পরে বিয়া করলেন। একদিন আসুন নয়া চাচির হাতের পাক খাইতে। কি চাচি আসুন? জি আইছে। আমি আলাল, এই চাচার কয়েকটা বাড়ির পরে আমার বাড়ি। জরিনা, চলো তো, চলো। যাইতাছি এবার করে। আসো। এই, তোমার মুখ দেখবো তো মানুষ, চলো। যা মেলা দিন তো ববুলাম যারা কাটাইলো, এই বুইরা বয়সে তো দেহানি একটু খেদমত পায়। আমার লাঠিটা যেন এই যে জরিনা, এই সামান্য ব্যাপারে কান্দাকাটি করো না তো। এটা কি সামান্য ব্যাপার? খালি কি মানুষ টাকা পয়সা সোনা গয়না কর্মা পোলা খাওয়ার জন্যই বিয়ে করে? মাত্র তো 2 রাত গেল, সামনের গলিতে দেখবা আমি বাঘ, সুন্দরবনের বাঘ। যার হয় না নয়তে তার 90তে যায় যে কি হইব, ওইটা আমার বোঝা হয়ে গেছে। কেন আমার জীবনটা নষ্ট করলেন? চুপ থাক ফোকেন নির্জি, না খেয়ে তো মরতে আসিলি। আমি যে তোর বিয়ে না করতাম, কোন বাচ্চা পোলা তোর বিয়ে করতো? হ্যাঁ, বাসার পোলা না হোক, একটা দিন মজুরের ঘরে বিয়ে হলো আমি অনেক সুখে থাকতাম। ঠিক আছে, তোর আমি সাইডে দিমু, কিন্তু তার আগে তোর বাপে রেখো আমার কাছ থেকে যে সুদে টাকা নিছিল ওই টাকাগুলো ফেরত দিতে। আর তাছাড়া তোর বাড়ি ঘর জায়গা জমি যা আছে সব তো আমার দখলে। তখন কি করে বাড়তে যায়, ভাই বোন মিলে ভিক্ষা করে খাইতে। বুঝতে পারছি, বাকি জীবনটাও আমার কষ্টেই কাটবো। না না শোনা, তোমার আমি কষ্ট দিব না। আমার আগের 2 বউ, একজন সন্তান দিবার না পাইরা মরে গেছে গা, আর একজনের আমি তালাক দিছি। এখন তুমি আমার শেষ ভরসা। তার নমুনা তো আমি বুঝতেই পারতেছি। তুমি কোনো চিন্তা করো না, এই দেশে যত ডাক্তার কবিরাজ আছে সব দিয়ে আমার চিকিৎসা করাম। আমিও সন্তানের বাবা হইমু। আর তাছাড়া আমার এত ধন সম্পদ খাইব কেরা। এখন আহো, তোমার একটু সোহাগ করি। আমি আমার ডাকেন? কেমন আছেন? জি ভালো, কিন্তু আপনারা তো ঠিক।
আপনি আমারে চিনতে পারতেছেন না? সেই দিন না আমার হাতে পাক খাইতে চাইলেন? একদিন আসুন নয়া চাচির হাতের পাক খাইতে। কি চাচি আসুন? জি আইসেন। আমি আলাল, এই চাচার কয়েকটা বাড়ির পরে আমার বাড়ি। জোরে না, চলো তো। ও আপনি রহিম চাচার নয়া স্ত্রী, মানে ভাবি টুকু আমাকে চাচি। এই আমারে দেখে কি চাচির মতো লাগে? জি না, ওই আপনি তো রহিম চাচার বউ, তাই। ভাবি? আপনি আমারে ভাবি বলে ডাকবেন, আর ভাবি বলে না ডাকলে নাম ধরে ডাকবেন, জরিনা। নাউজুবিল্লাহ, চাচাই জানলে জব দিয়ে ভালাইব। চাচার সামনে চাচি ডাকবেন, আর এমনি ভাবি নাহলে জরিনা ডাকবেন। আচ্ছা চেষ্টা করুন। তা ভাবি আপনি বিপদ হয়ে এখানে এইভাবে দাঁড়ায় আছেন কে? ওইভাবে থাকতে আমার দম ফাঁপড় হয়ে আসে। আর তাছাড়া উনি যেন কিসের কাজে মর্নিং সিং গেছে। তা আপনি থাকেন কই? ওই তো কয়েকটা বাড়ির পরে হাতের ডাইন দিকে। তা বিয়া শাদী হয়েছে? কি যে কোন চাচি, টুকু ভাবি নিজেই চলতে পারি না, আবার বিয়ে ওই অন্যের জমি চাষাবাদ কইরা খাই আর কি। রহিম শেখের জমি চাষাবাদ করো না? করুম না কে, করি, কিন্তু অনেক দূরে টাকাটাকি করে না, ডাকলে করুম। এখন থেকে ডাক পড়লে জমি চাষ করতে পারবেন? দোস্ত, সত্যি কথা তিতা হইলে সত্য, তুই বেহুদাই চেষ্টা করতেছস। তোর অনেক ত্রুটি, হাই প্রেশার, ডায়াবেটিস, আবার ইউরিনে ইনফেকশনও আছে, তার উপরে বয়সও হয়েছে। এত কিছুর পরেও নয়া বিয়া কইরা সন্তানের আশা করস কেমনি? ফজলু, তুই আমার পুরনো দোষ, তারপরে কই তুই শালা আসলে ডাক্তারের জাতি না। হাসতে তো সবার না, হাসিস কেন? কি করুন দোস্ত, কানতে তোর বার্তাছি না। আরে ছাগল, আমার চেম্বারের দোকানের আগে দেখছস কত লম্বা সিরিয়াল। আচ্ছা এসব বাদ দে, তাহলে এখন কো আমি কি করব? কিছুই করার নাই, ওষুধ টষুধ খা, নিয়ম কইরা চল, আর আল্লাহ বিল্লাহ কর। বয়স তোর কম হলো না, বদমাইশি তোর কম করলি না। তোর কাছে আমি জ্ঞান শুনতে চাই না, ডাক্তারের পরামর্শ থাকলে আমার দে। নাই, কোনো পরামর্শ নাই। আমার কথা বিশ্বাস না হইলে অন্য ডাক্তারকে দেয়া দেখা। এখন যা, বাইরে আমার রুগী অপেক্ষা করতেছে। তুই তুই শালা একটা বালের ডাক্তার, শালা ঘরে তো জায়গাও নাই। তুই কোনোদিন সব যা। করবি না, ডক্টর। হ্যালো হ্যালো, শোনা যায়? শুনতাছি। কি করো? খাইতেছি। শুনো, পেট ভইরা খাইবা। এই সাইডটা খাওয়ানোর লাগে মানুষ কত কি করে। তুমি কি করো? আমি আর কি করবো, বুড়ার লেগে বয়া বয়া অপেক্ষা করতেছি। ওই দেখো, বুড়ার নাম লইতে না লইতেই বুড়া হাজির। আচ্ছা রাখো, পরে কথা কমুনি। দেখো, এইটা কিনা দেওয়াতে তোমার সময়টা ভালোভাবে কাটতাছে, বুঝছো? আমি ভাবছি এইটাই সারা রাত দেখবো আর ওর লগে সারা রাত থাকবো, আর আপনি নাক ডেকে ঘুমাবেন। ঘুমাবো অবশ্যই, কিন্তু তোমার জন্য একটা সুখবর আছে। আমরা এইখানে না, শহরে যে আমার ফ্ল্যাটটা ভাড়া নেওয়া আছে সেইখানে ঘুমাবো আর গল্প করব।
হ্যালো চাচি, ধুত্তুরি ভাবি, কই তাড়াতাড়ি আসো। আলাল, তুমি আইছো, বসো বসো। কেউ দেখে নাই তো? না, এই দেখো আমি তোমার লেগে খাওয়ান আনছি। আচ্ছা, তুমি আমারে মোবাইলও দিলে, আবার খাওয়ানো নিয়ে আইছো, আসলে তুমি চাওটা কি? এই, আমি কি চাই তুমি বুঝো না? একটু ভালোবাসা আর একটু সুখ। ভাবি, চুপ, ভাবি না, আমারে তুমি জরিনা বইলা ডাকো। চলো আমরা ভিতরে যাই। কিন্তু চুপ, কোনো কিন্তু না, চলো। শুধু আমার ডাক্তার বন্ধু না, আমি অনেকের কাছেই গেলাম, কত পরীক্ষা নিরীক্ষা করাইলাম, কিন্তু রেজাল্ট একটাই, আমার শারীরিক অক্ষমতার কারণে আমি কোনোদিন সন্তানের বাবা হতে পারবো না। তাহলে আমি কি নির্বংশ হয়ে যাব? আসসালামু আলাইকুম চাচা। তুই মানে ডাব ডাব অত দেখতে পারতাছি। ডাব কি জন্য? ইয়ে মানে ভাবি। ভাবি? কিন্তু তোর ভাবি কেরা? না আমি আছি, আমি তোর চাচা, আর চাচার বউ তোর চাচি। ভুল হয়ে গেছে, ওনার জন্য ডাব আনছি। হ্যাঁ, তলে তলে ডাব চালাচালি। ধরি না, এই ধরি না, কই তুমি? কি ওর লগে তোমার দেখা হইলো কই? আর তুমি কই ডাব আনতে কইছিলা? এত অবাক হওয়ার কি আছে? আলাল ভাই আমগো বাড়ির সামনে দিয়ে যাইতাছিল, আমি ডাক দিয়ে কইলাম যে একটা ডাব পাইরা দিয়ে যাও। দাও, এই ডাবের পানি দিয়া আমি মুখ ওয়াশ করব। কি করবা? আরে ফ্রেশ হইমু, বুঝেন না কিছু? ঘরে এত এত শূন্য বর্ডার থাকতে তোমার ডাবে পানি লাগে? তুই এখনো খারাপ হয়েছস, যা। কিরে এই, তুই যাস থেকে? হ্যাঁ আলাল ভাই, কয়টা তেলের পিঠা বানাইছিলাম, খাইয়া যাও। আচ্ছা ঠিক। না 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 ভাবি, থুকু চাচি, আইজ না, আইজ আমার জরুরি কাম আছে। আসসালামু আলাইকুম চাচা। এইরকম ভাই ভাবির চক্কর কদিন ধরে শুরু হয়েছে? হ্যাঁ, কি যে কর না। আসো আসো, সাবধানে সাবধানে। শোনো, এইটার উপরে হলো আমার ফ্ল্যাট, এখানে আমি ভাড়া নিচ্ছি, বুঝছো? তোমার অবশ্য আরো কয়েকদিন আগে নিয়ে আসতাম, এখনো যে আলাইলা হারাম দাদা আছে না, ওর জন্য নিয়ে আসলাম। তো এখানে 2-1 দিন বেড়াও, তারপরে আবার গ্রামে নিয়ে যাবো, ঠিক আছে? চলো, পছন্দ হয়েছে তোমার? যাও যাও, সাবধানে যাও, সাবধানে। আরে দাঁড়া দাঁড়া, আর যাইতে হইব না, ধরো ধরো, এটা ধরো তুমি। যাও যাও যাও, দাঁড়া দাঁড়া, লাইট জ্বালাই দিতেছি, লাগাই দাও। আসো আসো, বসো। এখন কও তোমার কেমন লাগতেছে? আমার তো অনেক ভালো লাগতেছে, কয়েকটা ছবি উঠে নেই।
তুমি আবারও ফোন হাতে নিলা? হ, আমি এই ফোন লয়ে সারা রাত থাকবো আর আপনি নাক ঢেকে ঘুমান। আমি নাক ডেকে ঘুমাইমু আর তুমি এটার লোকে রাত জাগবা? তাইলে তোমার আদর সোহাগ করবে কে? আর তোমার এই রূপের আগুনে ঝাঁপ দিব কে? হ্যাঁ, সারেন, আগে আগুন নিভাইতে শিখেন, তারপরে জ্বালাইতে আসেন। যাই হোক গা, আমি আপনার জন্য ক্ষীর রান্না করছি। ডায়াবেটিক্সের রোগী আমি, কি পায়েস খাওয়ান যাবো না? হায় আল্লাহ, তাহলে এত খাম খাইবো কেডা? আচ্ছা, ওই যে পরিচয় হয়েছিল কি জানো নাম? কার কথা কো? আরে ওই যে বিয়া করে আগুনের দিন যে পরিচয় হইলো। ও, ওই আলাল, ওই চাষার বাচ্চা কামলা আলাইলা। আচ্ছা, তুমি ওরে কেন ক্ষীর খাওয়াইবা? খাওয়ালে কি হইব? তাছাড়া ওই দিন সে কইলো না আমার হাতে পাক খাইতে চায়। চুপ, শোনো করি না। তুমি শেখ বাড়ি বউ, আমি চাই না কোনো অজাত সুজাতের সাথে তোমার পরিচয় হোক। আর তোমার সবকিছু আমি একমাত্র স্বামী। ছাড়েন তো, আপনার গা থেকে পচা গন্ধ বেরোচ্ছে। আরে কই যাও? গাটা দিয়া ছাড়েন। ইদানিং সে ঘন ঘন বাহিরে যায়, ফিরে অনেকদিন পরে। সেই সুযোগে আমি তোমার কাছে চলে আসি। কিন্তু কেউ যদি দেখে ফেলায় তাইলে? জানো, সেদিন তোমাকে বাড়িতে তোমার কথা মতো ডাব নিয়ে গেছিলাম, যাইয়া দেখি চাচা বৈশা রইছে। হ, কইছিল তো বাড়ি যাইব, কিন্তু হঠাৎ মত পাল্টাইব, কেডাই জানতো? এটার পরিণাম কি? পরিণাম একটাই, ওই বুইরা যেদিন মইরা যাইব সেদিন আমি একেবারে তোমার কাছে চইলা আমু, নতুন কইরা ঘর বানামু। কিন্তু সমস্যা আছে একটা। কি? আমি মনে হয় সন্তানের মা হইতে যাইতাছি। কই কি? ডরাইও না, ওইটা আপাতত বুইরার কইয়া চালাই দিন। জরিনা, চিন্তা করো না, সময় মতো আমি সব ঠিক করে লই। তারপরে আমার ডর লাগতেছে। এত ডরাও কে? তুমি না পুরুষ মানুষ? আমি যদি সবার চোখে ধুলা দিয়ে এই জঙ্গলে তোমার লগে দেখা করতে আইতে পারি, তুমি আমার লাগি একটু সাহস রাখতে পারো না? ইনশাআল্লাহ। আহ, এখন একটু আদর করো। বুঝলু, ভালো করে দেখ। আজ 3 দিন ধরে ওর মাথা ঘুরায়, বমি বমি লাগে, খাওয়াতেও কোনো রুচি নাই। হয়েছে কি? যা হবার তাই হইছে। তার মানে যা হবার তাই হইছে। কি? তুই বাবা হইতাছ। হ্যাঁ? সত্যি কইতাছস? সত্যি। তুই আমার সাথে চল, কিছু ওষুধ লিখে দিতাছি, ওটা খাওয়া। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আর শোন, মাঝে মধ্যে এসে কিন্তু চেক আপ করবি। আচ্ছা ঠিক আছে, আমি আসুননি। আয় চল। হয়েছে, লাগাইস না, চল আচ্ছা চল চল। দোস্ত, এই অসম্ভব রে কেমনে সম্ভব করলি? তুই যে তুই কইছিলি যে আল্লাহর উপরে ভরসা রাখ, হয়তো আল্লাহর উসিলে এটা হয়েছে। হ, আল্লাহ দিছে। চল। চল। এইবার আপনার ইচ্ছা পূরণ হইতে যাইতেছে। আপনি খুশি তো? তোর খুশি নিকুচি করি, ঠিকঠাক মতো কয় সন্তান কার? বিশিষ্ট লোক রহিম শেখের। চুপ! তুই হ্যাঁ বেশ সরম নির্লজ্জ দশটা মাইয়া। এগুলা কি আবল তাবল কইতাছে? এই সন্তান আপনারই, দেখবেন পোলা হইব, দেখতে আপনার মতো। আর নাম দিব করিম, করিম শেখ।
রহিমের পোলা করিম শেখ। আর যদি মাইয়া হয় তাইলে দিব রহিমা। কেন দুলাল বা দুলালি হইলে খারাপ কি? মানে মানে আলালের পোলা দুলাল আর মাইয়া হইলে দুলালি। দেখ কি যে কোন না আপনি। হারাম জাদি, মনে করছস আমি কিছু বুঝি নাই না? এটা আলালের সন্তান। এইসব কেউ জানলে আপনার মান ইজ্জত থাকবো? বিশ্বাস করো গো, এটা তোমারই সন্তান। কিন্তু এটা কেমনে সম্ভব? অনেকগুলো ডাক্তার কইছে। কি? কিছু না, শোন, এই সন্তান নষ্ট করে ফেলাইবি। কালি আমি ডাক্তারের কাছে নিয়ে যাবো। আর যদি রাজি না হস, তোরে মায়ের আমি গুম করে ফেলামু। না, কথাটা মনে রাখিস ফকির নির্জি। না, কিছুতেই আমার ভালোবাসার ফসল আমি নষ্ট হইতে দিব না, কিছুতেই না। তাইলে এখন কি করবা? তোমার লই আমি অনেক দূর পলায় যাবো, আমরা অনেক সুখে থাকবো। পারবা না তুমি? পারবো জন্য আমি তোমার জন্য সব করতে পারবো। এই রাত থাকতে থাকি, চলো পালাই। পালাইয়া যাইতেছস? আমি সেই রহিম শেখ। হারাম জাদা, তোর এত বড় সাহস! হ্যাঁ, আজকে তোরে আমি বাইরেই খেলাবো, বাইরেই খেলাবো। কই গেল? গেল কই?